بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलबान रसूल रहमानी व रहमतुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জামাদিউসানি মসজিদের মধ্যে জামাদিউসানি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আসলে খুতবাওয়ালা অসংখ্য আয়াতে কারিমা এনেছেন এবং হাদিস শরীফ এনেছেন। বিশেষ করে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যারা মুমিন মুসলমান, যারা ইবাদত বندگی করে, কারণ মুমিনদের ইবাদত বندگির প্রয়োজন আছে, কারণ এটা হচ্ছে পরকালের সম্পদ। এই ইবাদত বندگি কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে মকবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আকীদা শুদ্ধ হওয়া। কি শুদ্ধ হওয়া? আকীদা শুদ্ধ হওয়া। কারণ আন্নাল আমালা লা তুকবালু ইনদাল্লাহি বিগাইরিল আকীদাতিস সহিহাতি। আমল ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না আকীদা যদি শুদ্ধ না হয়। কারণ কি? লিআন্নাহা আসলুদ্দীন। এটা হচ্ছে যে দ্বীনের মূল। আকীদা সেটা হচ্ছে যে দ্বীনের মূল। এজন্য আকীদার উপর একটা কিতাব আছে আকায়েদে নসফি, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। আসলে আকীদার মধ্যে পরকাল সম্পর্কে যে আল্লাহ এক, আল্লাহ কয়জন? একজন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ একজন, আল্লাহ মুনাজ্জাহ, মুবাররা, কোন দোষ ত্রুটি
আল্লাহর দিকে নিসবত করা যাবে না। কোন কোন সিফত আল্লাহর দিকে নিসবত করা যাবে তাও জানা প্রয়োজন। আল্লাহর কাছে আল্লাহ জাগ্রত বলা যাবে না, ঘুম বলা, নিদ্রাও বলা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ব্যতীত সবকিছু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ হচ্ছেন গায়রে মখলুক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। এগুলি বিশ্বাস করার নাম ঈমান। বরকত বলুন সুবহানাল্লাহ। আর বরকত বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আর সৃষ্টি করেছেন, কুরসি বানিয়েছেন। এটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহর কুরসি আসমান এবং জমিন পরিমাণ, 7 জমিন 7 আসমান, বিশাল, এত বিশাল কুরসি। এটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক। এই মখলুক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সৃষ্টির বাইরে আল্লাহ এগুলা সৃষ্টি করেছেন। এত বিশাল একমাত্র আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বরকত বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন পাকের মধ্যে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল্লি শাইইন সবকিছু পারেন। আল্লাহ কদির, আল্লাহ সবকিছু করতে পারেন। এটা একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কুন ফায়াকুন। কিন্তু হ্যাঁ, এই সুবাদে আল্লাহর দিকে অনেক কিছু নিসবত করা যাবে না। যেমন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলেন না নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে গুণ নাই। আল্লাহ যেমন বাদরা বলেছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউযুবিল্লাহ বলেন। এর জবাবও দিয়েছেন। এগুলো হচ্ছে আকীদা। এই বিষয় থেকে আমাদেরকে কি থাকতে হবে? আমাদের ব্রেনকে, মস্তিষ্ককে ক্লিয়ার রাখতে হবে। যেমন একটা চিন্তা আমাদের মাথার মধ্যে আসে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান জমিন বৃক্ষলতা সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? অনেক সময় মাথার মধ্যে ওয়াসওয়াস আসে, আসে না নাই? শয়তান এনে দেয়। এগুলো হচ্ছে যে শয়তান এনে দেয়। আসমান জমিন সবগুলা সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? সাধারণ আমাদের ব্রেনের মধ্যে এটা আসে। এটা যখন আসবে তখন আপনাকে আমাকে ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ আপনার ব্রেনের মধ্যে এটা শয়তান নিয়ে আসতেছে। যে কে নিয়ে আসতেছে? শয়তান, ধ্বংস করে দেওয়ার জন্য। ঈমান আকীদা ধ্বংস করে দেওয়ার জন্য এটা শয়তান আমাদের ব্রেনের মধ্যে এটা দিচ্ছে। নাউযুবিল্লাহ বলুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া লাকবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা
मलजा है मफरूब मफताहुल उदन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया वल हबीबुल लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालिल मुक़तहिमी सलातुनिया सलामुनिया। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদার মধ্যে আল্লাহ যে আটখানা জান্নাত বানিয়েছেন এগুলা হক সত্য, আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন এগুলা সত্য, এগুলা বিশ্বাস করতে হবে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বরকতুন সুবহানাল্লাহ। যে আমাদের তাকদীর আল্লাহ তাকদীর লিপিবদ্ধ করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব, কবরের আযাব এটা সত্য। মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে শাস্তি দেয় মুনাফিকদেরকে, কাফেরদেরকে, এই কবরের আযাব সত্য। এবং ইমানদারের জন্য কবরেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উম্মতকে সুপারিশ করবে। এগুলো হচ্ছে যে সত্য। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়গুলো, এগুলো হচ্ছে যে আকীদা। এরপর আসুন আল্লাহর যে মকবুল বান্দাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বানিয়েছেন, আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, শুহাদায়ে কিরাম, এগুলোর তারিফ প্রশংসা এগুলা করলে প্রকৃতপক্ষে দেখা যায় এগুলা আল্লাহর প্রশংসা হচ্ছে। ঠিক কিনা বলুন? কারণ কি, একজন মিস্ত্রি মনে করুন একটা চেয়ার বানিয়েছে, একটা চেয়ার যখন বানিয়েছে, আরেকজন ব্যক্তি ওই চেয়ারের খুব তারিফ করছে, প্রশংসা করছে, চেয়ারটা খুব সুন্দর হয়েছে, মজবুত হয়েছে। আচ্ছা বলুন তো, এই তারিফটা কার হবে? এই তারিফ হবে যিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? মিস্ত্রি বানিয়েছেন। তাহলে তারিফটা কার হবে? মিস্ত্রির হবে না? এখন ওই মিস্ত্রির মধ্যে আকল বের এটা কে দিয়েছেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আপনি এটার প্রশংসা করছেন, আসলে দেখা যায় এই প্রশংসাটা ধরে নিলে মিস্ত্রির হচ্ছে, কিন্তু মিস্ত্রির না। ওই ব্যক্তিকে আল্লাহ ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, এগুলো প্রশংসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সব দিক দিকে। এমন আপনি যদি আবার এটার যদি বদনামি করেন, এটা খারাপ হয়েছে, এদিকে মজবুত হয় নাই, ভালো হয় নাই, তখন মিস্ত্রির মন ফেরেশান হবে না দুনিয়াবি হিসাবে চিন্তা করলে? ঠিক এটা আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, এরা ছিল আল্লাহর মকবুল বান্দা। এদের প্রশংসা করা
খুদা লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা করা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আম্বি কিরাম আউলি কিরাম এদের দুশ্মনী করা, আদাওয়াতি করা, এদের সম্মানে আঘাত করা, এগুলো আল্লাহর শানে বেয়াদবি করা। কার শানে করা? আল্লাহর শানে বেয়াদবি করা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া सबसे औला वाला मारा नबी सबसे बाला वाला मारा नबी अपनी मौला का प्यारा পবিত্র কোরআনে পাকের শব্দ করতে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর কাছ থেকে সূচনা। আদম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম নবী, এই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ ওয়াল্লামা আদামাল আসমাআ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত নাম, আল্লাহর মখলুক যত মখলুক সৃষ্টি করেছেন আসমানের মধ্যে, জমিনের মধ্যে, আমরা তো সামান্য একটা গ্রহের মধ্যে, কিন্তু দেখা যায় আরো বিশাল বিশাল আল্লাহর সৃষ্টি আছে। এই আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন সবগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত, যেমন ফানি, ফানি শব্দ আমরা ফানি বলি, এটা ইংলিশের মধ্যে ওয়াটার বলে, আবার জল বলে। তো একটা শব্দ অসংখ্য ভাষা, কত হাজার ভাষা আছে, প্রত্যেকটি শব্দের মধ্যে এক একটা নাম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লামা আদামাল আসমাআ, এবং শিখিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আবার ফেরেশতাদের নিকট এগুলি উপস্থাপন করেছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই কারণে সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, উসজুদ লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। উসজুদ লি আদামা যখন ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, কিন্তু ইবলিস ব্যতীত। কে ব্যতীত? ইল্লা ইবলিসা। ইবলিস কি করে নাই? আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুতরাং অহংকার করার কারণে, আল্লাহ নবীকে তাজিম না করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ লানতের বুরকা পরিধান করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? এই আদম আলাইহিস সালাম তাজিমের ইজ্জতের মকাম হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কারণে এবং আমার রাসূলের নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ সিজদা করতে বলেছেন এবং সর্বপ্রথম যিনি সিজদা করেছেন ফেরেশতাদের মধ্যে তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। বরকত বলুন সুবহানাল্লাহ। এরপর জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই চার ফেরেশতার মর্যাদা ধারাবাহিকভাবে আল্লাহ দান করেছেন। প্রিয় হাজিরিন, তাহলে এই আম্বিয়া কিরামের সমস্ত আম্বিয়া কিরামের প্রশংসা করা, তারিফ সনা সিফত বর্ণনা করা, দেখা যায় এগুলি আল্লাহর প্রশংসা করা, ঠিক কিনা বলুন। এবং আম্বিয়া কিরামের সম্মানে আঘাত করা, এগুলো হচ্ছে যে আল্লাহর শানে মুস্তাকি করা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সুবাদে কিতাবের মধ্যে আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছে আমাদের আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ইলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম থেকে এক যাররা পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে ইলম, জ্ঞান এগুলো আমার রাসূলের ইলম থেকে এক যাররা পরিমাণ, আদনা পরিমাণ। এগুলো আদম আলাইহিস সালাম নয়, সমস্ত আম্বিয়া কিরামের ইলম আমার নবীর ইলম থেকে। বরকত বলুন সুবহানাল্লাহ। এগুলো কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসিত করেছেন। তাহলে আমরা সবাই আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঈমানদার, তারা প্রশংসা করে, তারিফ করে, সারাসিফত বর্ণনা করে। সারাসিফত বর্ণনা করলে আল্লাহ খুশি, ঠিক কিনা বলুন। এই জন্য আল্লাহর পরের স্টেট একবারকে সারসংক্ষেপ বলে দিয়েছে। আল্লাহর পরে মর্যাদা হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আকীদার মধ্যে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم صلاة يا رسول الله عليكم سلام يا প্যারা হাজিরিন। তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে আকীদা। যেমন আসুন আমাদের তাকদীর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েক। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির তাকদীর লিখেছেন। কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাকদীর লিখেছেন। আল্লাহ কি লিখেছেন? অনেক সময় দেখা যায় আমরা তাকদীরের উপর বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। আমাদের জীবন চলার পথে, হাঁটার পথে অনেক সময় দেখা যায় মুসিবত আসে, বিপদ আসে, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে কি হয়? কষ্ট হয়। দেখুন, তখন সেখানে সবর দিতে হবে। আপনি যখন ধৈর্য ধারণ করেছেন, সবর দিয়েছেন, কারণ তাকদীরের বাইরে এর কিছু আর নাই। এই জন্য সবর যখন দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছেন তাদের সাথে আল্লাহ আছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। হয়তো ব্যবসার মধ্যে গিয়েছে, ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে, ফ্যামিলিগত ক্ষতি হয়েছে, কিন্তু এগুলো আমাদের ধৈর্য ধারণ করতে কি হয়? আমাদের কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ আমাদের তাকদীরকে সৃষ্টি করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন বিখামসিনা আলফা সানাতিন, আল্লাহু আকবার, আপনার তাকদীর সৃষ্টি করেছেন
1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর পূর্বে তকদীর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে তকদীর নির্ধারণ করেছে। ওই তকদীর সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, সন্তান তখন ফিরিস্তারা যিনি তকদীর লিখেন, ওই ফিরিস্তারা এসে মায়ের গর্ভের মধ্যে সন্তানের কাছে তকদীরটা লিখে দেয়। বরকর বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, এটা লিখে দেবে মায়ের গর্ভের মধ্যে সন্তান। এখান থেকে আরেকটা মাসালা বের হচ্ছে, তকদীর তো কেউ জানে না, কিন্তু যে ফিরিস্তারা তকদীর লিখেন এগুলো তো না দেখে লিখতে পারবে না, ঠিক কিনা বলুন? না দেখে কি লিখতে পারবে? কারণ এগুলো তো আল্লাহর হুকুম। তো ফিরিস্তারা যদি যিনি তকদীর লেখেন সে যদি তকদীর লিখে অর্থাৎ বান্দার কাছে লিখে দেয়, কি করবে করবে, কোথায় কি করবে, এটা লিখে দেয়। তো ফিরিস্তারা যদি জানে যিনি কামলিওয়ালা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানবেন না? সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এগুলা জানা প্রয়োজন। এক কথায় সব কিছুর প্রশংসা আমরা করি, এগুলো প্রকৃতপক্ষে কার প্রশংসা হয়ে যাচ্ছে? আল্লাহর প্রশংসা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এবং আমরা যে আস্তে আস্তে বিল শারঈ, ভালো এবং মন্দের উপর, এটা হচ্ছে ঈমান রাখতে হবে। আমরা ভালোটা মেনে নিই, কিন্তু মন্দটা আমাদের মেনে নিতে কষ্ট হয়, ঠিক কিনা বলুন? খারাপ সময় এটা, কিন্তু না, আপনাকে মনে করতে হবে সেটা আপনার আমার তকদীরের মধ্যে আল্লাহ যেটা লিখে দিয়েছে সেটা ঘটবে, ঠিক কিনা বলুন? সেখানে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ নিজ তকদীরের উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা শুদ্ধ করে যাওয়ার দুনিয়া থেকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।